আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে এলাম। আর আজকে আমি তৈরি করব কাঁচা কলার কাটলেট। তো এখানে আমি 3টা কাঁচা কলা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। তো এখন আমি এটা যা যা মশলা এবং উপকরণ লাগবে সেগুলো দিয়ে ভালোভাবে মেখে নেব। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। 3 চা চামচের মতো আমি বেসন দিয়ে দিলাম এখানে। আর এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আসলে এটা বাইন্ডিংয়ের জন্য আমি বেসনটা দিয়েছি। তো আপনারা চাইলে দিতে পারেন, না হলে আপনাদের কাছে যদি মনে হয় যে দেওয়া লাগবে না তাহলে নাও দিতে পারেন। তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো আসলে নিজের পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী আমি এভাবে করছি। তো এক একজন এক একভাবে করে থাকে। তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়েছি যাতে করে মানে খেতে টেস্ট হয়, ভালো লাগে খেতে, এজন্য যাতে বাচ্চারা পছন্দ করে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর যেহেতু পরিমাণে খুবই অল্প তৈরি করছি, তো এই কারণে আমি আন্দাজ করে সব কিছু সে মাপ মতন করে দিচ্ছি আর কি। তো এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি, চিকন একটা স্লাইস লেবু রস চিপিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা আমি আমার মানে পছন্দ অনুযায়ী করছি, তো এই কারণে দিলাম। হালকা একটু টক হলে আমার কাছে খেতে ভালো লাগবে, এই কারণেই দিলাম। তো এখন আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এটার মধ্যে অনেক রকমের জিনিস দেওয়া যায়, যেমন পাউরুটি দেওয়া যায় বাইন্ডিংয়ের জন্য, অথবা ব্রেড ক্রাম থাকলে সেটাও দেওয়া যায়। তো আমি আর সেগুলো দিইনি, আমি বেসনটা দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাতের সাহায্যে। এখন এই তো হাতের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি দেখছি যে একটু বেশি নরম নরম হয়ে গেছে। তো এই কারণে আমি এখানে আরও কিছুটা বেসন দিয়ে দেব, যাতে করে একটু শক্ত শক্ত হয়। আর তাহলে শেপটা দিতে সহজ হবে, না হলে হাতের সাথে লেগে গেলে তখন শেপটা দিতে একটু সমস্যা হচ্ছে। তো আমি এখানে আরও 3 চা চামচের মতো বেসন দিয়ে দিলাম। ব্রেড থাকলে ব্রেডটা পানির মধ্যে ডুবিয়ে এরপরে চিপিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া যায়। তো সেটা দিলেও আবার বাইন্ডিংয়ের কাজ খুব ভালোভাবে হয়ে যায়। তো বাসায় যেহেতু ব্রেড নেই, তো আমি বেসনটা দিলাম। তো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল, আমার বাচ্চারাও খেয়েছে। তো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিয়েছি, নিয়ে তারপরে এই তো আমি একটা একটা করে কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। তো এখন এই তো হাতের সাহায্যে সবগুলো তৈরি করে নিচ্ছি। আর এটা এখনও দেখতে বেশটা নরম নরম লাগছে, তবে ফ্রাই করার পরে একদম মানে মুচমুচে হয়ে যাবে আর একদম শক্ত হয়ে যাবে, আর খেতে দারুণ মজার হবে। আর বিকালে নাস্তার জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি, তো আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। এখন এই তো আমি একে একে সবগুলো কাটলেট আমি তৈরি করে নিচ্ছি। আর কাঁচা কলা আসলে দেখা যায় যে অনেকে তরকারি পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন না। তবে আমার কাছে কিন্তু কাঁচা কলার তরকারি অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু মানে আমি ভীষণ পছন্দ করি। তো কাঁচা কলা এনেছিল, তো সেটা দিয়ে তরকারি খাওয়া হয়েছে, ভর্তা করেও খেয়েছি। তো আরও কয়েকটা ছিল, তো ভাবলাম যে এটা দিয়ে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করে দিই, আজকে বিকালের নাস্তায় এটা তৈরি করে দিই, আর বাচ্চারা পছন্দ করে খাবে। আর বাচ্চারা তো এ ধরনের খাবার খেতে পছন্দ করে, বিকালের নাস্তায় এ ধরনের একটু ভাজাভুজি খাবার বাচ্চারা পছন্দ করে। তো সে চিন্তা করে আজকে এই নাস্তাটা তৈরি করে দিচ্ছি। এই তো সবগুলো তৈরি করা আমার হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো ফ্রাই করে নেব। তো
তো দেখতেই পাচ্ছেন 3টা কাঁচা কলা দিয়ে কিন্তু বেশ অনেকগুলো কাটলেট হয়েছে। খুব সহজেই ঝটপট তৈরি করে নিলাম। আর এখন এই তো আমি ফ্রাই করে নিব। আর আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা লোহার কড়াইতে। আর আমি ভাজাভুজোর যে কাজকর্ম সেগুলো আমি লোহার কড়াইতে করি। আর এটা আমার অনেক আগে লোহার কড়াই, তো এটার মধ্যে শুধু আমি ফ্রাই করার জন্য এটা আমি রেখেছি। পিঠা তৈরি করা কিংবা এ ধরনের ভাজাভুজি এগুলো করার জন্যই মূলত আমি এটা ব্যবহার করি। আর এখন তো নন স্টিকি প্যান যেগুলো আছে ওগুলো সবাই ইউজ করে, তবে ওগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না। তো আমি এই লোহার কড়াইটাই ব্যবহার করি, এটার মধ্যে কিন্তু খুবই ভালো হয় আর এটা অনেকটা স্বাস্থ্যসম্মত। এভাবে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব আর সবগুলো ভেজে নিব। আর আমরা সবাই মিলে নাস্তা করব। আর আমার হাজব্যান্ডও বাসায় চলে এসেছেন, তো ওনাকেও দিব। আর আমার বাচ্চারা সবাই মিলে আমরা নাস্তাটা করে নেব। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রাই করার পরে কিন্তু খুব সুন্দরভাবে সবগুলো ফ্রাই হয়ে গিয়েছে। আর একটার সাথে একটা লেগে নেই। আর বাইরের সাইডটা অনেকটাই মচমচে শক্ত আর ভিতরটা কিন্তু সফট। এই তো মোটামুটি আমার এগুলো ফ্রাই করা হয়ে গেছে, তো আমি এগুলো এখন তুলে নেব। নিয়ে বাকিগুলো আমি আস্তে আস্তে করে ফ্রাই করে ফেলবো। আর এইভাবে বিভিন্ন জিনিস দিয়ে নাস্তা তৈরি করা যায়। আলু দিয়ে করা যায়, তারপরে চিকেন দিয়ে করা যায়, চিকেন কিমা করে আলুর সাথে মিক্স করে করা যায়। তারপরে আবার এই কাঁচা কলা দিয়ে চিকেন দিয়েও করা যায়। বিভিন্নভাবে আসলে তৈরি করা যায়, এভাবে কাটলেট তৈরি করা যায়। আর এগুলো বাচ্চারা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। বিকালে নাস্তার জন্য কিন্তু এটা পারফেক্ট একটা রেসিপি আর খুব ঝটপট করে তৈরি করা যায়। একদম সময় লাগে না, খুব ঝটপট করেই এটা তৈরি করে ফেলা যায়। একে একে এখন এই তো আমি সবগুলোই ভেজে নিচ্ছি। আর এই তো মোটামুটি লালচে হয়ে এসেছে, তো আমি এগুলো এখন তুলে নিচ্ছি। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই তো আমার সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি একটা টিস্যু পেপারের উপরে রেখেছি যাতে করে বাড়তি যে তেল সেটা টেনে নেয়। আর এই তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা করব আর আমার বাচ্চাদেরকেও দিয়ে দিব। আর আমার হাজব্যান্ডকেও আমি দিয়ে দিয়েছি কয়েকটা। তো এখন এই তো দারুণ মজার কাঁচা কলার কাটলেট তৈরি হয়ে গেল আমার। এখন এই তো আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর এখানে আমি সস নিয়ে নিয়েছি বাটিতে করে। তো এই সসটা আমার ছেলে তৈরি করেছে। আর এটা হচ্ছে টমেটো অ্যান্ড চিলি সস। তো শুকনা মরিচ আর টমেটো দিয়ে আমার ছেলে এই সসটা তৈরি করেছে। আর আমি যে টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম সেই ফ্রোজেন টমেটো দিয়ে সসটা তৈরি করেছে আমার ছেলে। তো আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর টমেটো সস তৈরি করে। তো এই সসটা দিয়েই আমরা নাস্তাটা করেছিলাম। তো মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল খাবারটা। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটুও ভালো লাগে তো তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন। তো এই তো এখন এই তো আমি একটা খেয়ে দেখছি যে কেমন হয়েছে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল খেতে। আর এই তো সসটা দিয়ে খাচ্ছি আর তারপরে আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চারাও এখন খেয়ে নিচ্ছে। এই তো আমার বাচ্চারাও খেয়ে নিচ্ছে। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য সবার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।